জামাত শিবিরের রাজনীতির জন্য একটা দীর্ঘমেয়াদী সুখবর বিএনপির অদ্ভুত কাণ্ডের ফলে। দর্শক, মজার খবর, বিএনপি এর সুফল মানে কুফল মানে মজা। এটা এই সেন্সে বলছি, আপনারা কোরআনের কিছু আয়াতে দেখবেন যে আল্লাহ বলেছেন যে ওদেরকে জাহান নামে সুসংবাদ দাও। এখন জাহান নামের কি সুসংবাদ হয়? এটা তো দুঃসংবাদ। তা বিএনপি সুফল পাবে, মানে ওটা সুফল না, ওটা হচ্ছে কুফল পাবে। দর্শক, খবর, নতুন কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা। প্রাথমিকে যুক্ত হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা। বিরাট মহাকাণ্ড। এর মানে সরকারি প্রাইমারি স্কুলে এখন নাচের শিক্ষক থাকবে, যেটা ইউনূস সরকার আমলে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ইসলামপন্থীদের প্রতিবাদের ফলে ইউনূস সরকার সেটা বাতিল করেছিল। কিন্তু এখন আবার বিএনপি সরকার তারা প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক নিয়োগ দিবে, চারুকলা, নাট্যকলা এগুলোর শিক্ষক নিয়োগ দেবে। রাষ্ট্রের হাজার কোটি টাকা নষ্ট করবে। তো এইটার নানান দিক আছে, কিন্তু আমি সব দিক না, আমি জামাত শিবিরের সাথে রিলেট করে একটু আলোচনা করব, যেহেতু এটা ইসলামপন্থীদের একটা কনসার্নের জায়গা। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা ইসলামপন্থী। এই যে চারুকলা, নৃত্যকলা, অমুক তমুক এরকম আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা ইসলামপন্থীরা চায় না। তাদের বক্তব্য কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সঙ্গীতের কেউ যদি শিখতে চায় আলাদাভাবে শিখবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে। এমনকি সঙ্গীতের শিক্ষক যদি আলাদাভাবে নিয়োগ দেয়, তাহলে তো সবার জন্য এটা শেখা বাধ্যতামূলক। আমি আমার বাচ্চাকে কেন সরকারি প্রাইমারি স্কুল থেকে নাচ শেখাবো? আমি তো ওটাকে জায়েজই মনে করি না। ইসলামপন্থীদের যুক্তি। এখন হেফাজত কোথায়? কিন্তু এখানে একটা মজার হিসাব দেখায়। হেফাজত বা নানান গোষ্ঠীর তেমন আন্দোলন দেখবেন না। একটা হিসাব দেখায়, এই যে ইউনূসের আমলে সকাল সন্ধ্যা যমুনার সামনে আন্দোলন হতো। এই আন্দোলনগুলো কারা করেছে জানেন? কারা করিয়েছে? উত্তর হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ মিলে করিয়েছে। যে ইউনূস তাড়াতাড়ি যেন ক্ষমতা ছেড়ে চলে যায়, দেশ চালাতে না পারে, নির্বাচন দিতে বাধ্য হয়। আওয়ামী লীগ করেছে ইউনূসের প্রতি ক্ষোভ থেকে ছদ্মবেশে, আর বিএনপি করিয়েছে পুরো ইউনূস সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে। এগুলো সব বিএনপির মেকানিজম। দুই একটা আন্দোলন বিএনপি সরাসরি করেছে, বিএনপির উস্কানিতে আন্দোলন হয়েছে। চট্টগ্রাম বন্দরে আপনারা দেখেছেন, এই চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিচ্ছে বন্দর ব্যবস্থাপনা। অতএব চট্টগ্রাম বন্দর অচল করে দাও। শ্রমিক দল বিএনপি তাদের যে শ্রমিক সংগঠনগুলো একদম অচল করে দিচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নাই, আর ওই সব সেক্টর জামাত এখন পর্যন্ত ওইভাবে যেতে পারেনি, অর্থাৎ বিএনপির যে সিবিএ তারাই এখানে অল ইন অল। তারা একদম চট্টগ্রাম বন্দর কার্যক্রম 5 দিনের জন্য স্থগিত করে দিয়েছে। হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনকি ইউনূস সরকার সেই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের সাথে চুক্তি করা সংক্রান্ত কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন বিএনপি কি ঘটিয়েছিল, কত বড় আন্দোলন। কিন্তু মজার বিষয়, এখন সেম কাজ বিএনপি করছে। এর মানে বিএনপি এখন কন্টেইনার বিদেশিদের কাছে ব্যবস্থাপনার জন্য দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এখন কোনো আন্দোলন নেই। দেখছেন ফাইজলামি কাকে বলে? হেফাজত তখন নানান আন্দোলন করেছিল। এই প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক, চারুকলা শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। এখন কোথায়? পারলে বিএনপিকে বাধ্য করেন, থামান। বিএনপি সরকার তো সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী বেবি জাহাজ এই কথা বলেছে, তাদেরকে থামান পারলে, দেখি। বুঝতে পারছেন? এখন আর তেমন কিছু বলবে না, কারণ তখন পুরো বিএনপির যত পকেট সংগঠন, হেফাজত ওটা বিএনপি দখল করে নিয়েছিল আগেই টাকা পয়সা দিয়ে, বা হেফাজতের আলেম ওলামাদের কিনে নিয়েছিল আগেই, হেফাজতের একটা অংশকে। আরেকটা অংশ তো জামাতের সাথে ছিল। এই জন্য হেফাজতকে বিএনপি যেভাবে ব্যবহার করেছে ওইভাবেই। এখন দেখবেন যে হেফাজত একটা বিবৃতি দিলেও তেমন কিছু বলবে না, অথচ ইউনূসের সময় কিন্তু একদম হুমকি দামকি দিয়ে রাজপথে নেমে গিয়েছিল। তো দর্শক, এই জায়গায় এটা জামাতের লাভ কি? প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এদেশের নাগরিক হিসেবে প্রতিবাদ করছি। এটা বাংলাদেশের মতো মুসলিম দেশে এটা উচিত না। সঙ্গীত কেউ শিখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সবার উপর সঙ্গীত শেখা, নাচ শেখা বাধ্যতামূলক করে দিবে, এটা জায়েজ না। আর রাষ্ট্রের এত টাকা খরচ করে সঙ্গীতের মতো একটা ফালতু অপ্রয়োজনীয় জিনিস শেখাবে, যেখানে কারিগরি শিক্ষা দরকার, কর্মসংস্থান দরকার,
যেখানে বেকারত্ব দূর করতে নানান উদ্যোগ দরকার, সেখানে আসছেন আপনি সঙ্গীত আর নৃত্যকলা শেখাতে, ফাইজলামি মারান। ভাত নেই দুয়ার দিয়ে ঘুমায়, একটা কথা আছে না, এরকম একটা কথা আমি প্রতিবাদ করছি। দ্বিতীয় হচ্ছে জামাত শিবিরের লাভটা কি? যদি শেষ পর্যন্ত হেফাজত তো বিএনপি পকেট সংগঠন, হেফাজতে বিএনপি, এটা হেফাজতে ইসলাম না, হেফাজতকে ম্যানেজ ট্যানেজ করে জামাত শিবির চরমনায় সবাইকে থামিয়ে টামিয়ে যদি সত্যিকার অর্থে প্রাইমারি স্কুলে, সরকার তো অনেক কিছুই পারে, তারা ব্যাংক দখল করতে পারে, তো এটা কেন পারবে না? আর এটা তো অনুচিত হলো, এটা তো আর ডিস্ট্রাকটিভ কোনো কাজ না, একদিক থেকে কনস্ট্রাকটিভ কাজ। এখানে একটা বিরাট অংশের চাকরি হবে, এটাও তো ঠিক। অতএব এটা করতে পারবে বিএনপি, সম্ভাবনা রয়েছে। এর ফলে যেটা হবে, আমাদের প্রজন্মের নৈতিক অবক্ষয় হবে, এবং প্রজন্মের নৈতিক অবক্ষয় হলে ঐশীর মতো সন্তান তৈরি হবে। দেখবেন যে বিএনপি নেতা নেত্রীদের ঘরেই এমন সন্তান তৈরি হয়েছে, তারা সেই ঐশী যেরকম তার বাবা মাকে জবাই দিয়েছিল ওইরকম করবে, বিএনপির ঘরে এগুলো তৈরি হবে। কারণ তারা নৈতিক শিক্ষা দিতে চায় না, কোরআন হাদিস এগুলো শেখাতে চায় না, কোরআন শিক্ষা দিতে চায় না, তারা নাচ শেখাতে চায়। ওই যারা জন্মের পর থেকে নাচে, স্কুলে যে নাচে, ঠিক আছে, এটা আপনি শিখতে পারেন, কিন্তু আপনার সন্তানকে যদি মৌলিক দিনই শিক্ষা না দেন, ওই সন্তান তো বদমাইশ হবে, এটা একদম নর্মাল। ওই সন্তান ইয়াবা খাবে একটু বড় হয়ে, তারপরে সুযোগ পেলে আপনাকে জবাই করবে, যেটা ঐশী করেছিল। এটা নৈতিক শিক্ষার অভাবের ফলে। অতএব আপনি নৈতিক শিক্ষা উঠিয়ে দিচ্ছেন, সঙ্গীত চারুকলা শিখাচ্ছেন, কোরআনের শিক্ষক নিয়োগ দিচ্ছেন না, ওই বিএনপির ঘরে এগুলো তৈরি হবে। আর জামাত শিবিরের লাভ কি? প্রথম কথা যে জামাত শিবির তো ইসলামিক, তারা তো নিজেরাই আলাদাভাবে একটা সিলেবাস আছে তাদের। বরং জামাত শিবিরের মূল অ্যাপ্লিকেশন এটা যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আপনাকে দিন শিখাতে পারে না, আমরা সংগঠন এটা শেখাবো। যার ফলে কয়েকটা লাভ হবে। একটা হচ্ছে যে জামাত শিবিরের পরিবারের লোকজন বা জামাত শিবির, তারা তো ইসলাম আলাদাভাবেই সাংগঠনিকভাবে চর্চা করে, এই জন্য আধুনিক শিক্ষিত লোকজন ইসলামপন্থী হয় জামাত শিবির করে। অর্থাৎ তাদের জন্য এটা টেনশনের কিছু নেই, তাদের ইসলামের শিক্ষার জায়গাটা ঠিক থাকবে। বরং জনগণের কাছে ওরা আপিল পারবে, কারণ বাংলাদেশের মানুষ মুসলমান এবং ইসলামের প্রতি তাদের আবেগ থাকবে। তারা দেখবে যে সরকারি প্রাইমারি স্কুল বা এগুলোতে তো সঙ্গীত নাচ শেখায়, কোরআন হাদিস শিখায় না। অতএব একটা বিরাট অংশ মাদ্রাসায় দেবে সন্তান, আর মাদ্রাসায় দিলেই জামাত শিবির খুশি, এতে লাভ আছে। মাদ্রাসা থেকে কিছুটা হলো জামাত শিবির প্রডিউস হয়, এবং জামাত তারা এরকম হাজার হাজার মাদ্রাসা তৈরি করবে আরো, যে সরকারি প্রাইমারি স্কুলের বিকল্প, যে ওখানে নাচ শিখানো হয় মাদ্রাসায় দাও, আধুনিক মাদ্রাসা সরকারি প্রাইমারি স্কুলের চাইতে ভালো মানের। তো এটা জামাতের ব্যবসা হবে, এবং তাদের নিয়ন্ত্রিত ছোট ছোট প্রাইমারি প্রতিষ্ঠান, এই সিদ্ধান্তের ফলে দেখবেন যে জামাত নিয়ন্ত্রিত লক্ষ লক্ষ প্রাইমারি প্রতিষ্ঠান গজিয়ে উঠবে। এটা একটা জামাতের জন্য ভালো দিক। আর একটা হচ্ছে যে মানুষ ফিল করবে যে না, প্রাইমারি স্কুলে তো দিনী শিক্ষা নাই, সরকারিভাবে দিনী শিক্ষা দেওয়া হলে মানুষ জামাতের কাছে যেত না, এখন ওই শিবিরের কাছে যাবে। শিবিরের কাছে গেলে আমার সন্তানটা ইসলামিক হবে, এবং সে কোরআন হাদিস শিখবে, সে কোরআন তেলাওয়াত শিখবে। প্রায় সরকারিভাবে তো শেখানো হয় না। এই জন্য দেখবেন যে কওমি মাদ্রাসায় জামাত শিবির কম বা নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে অভাব নাই। কারণ কওমি মাদ্রাসায় তো দিন শেখানো হয় প্রাতিষ্ঠানিকভাবে, জামাতের কাছে দিন শিখতে যাওয়া লাগে না বা যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে তো দিন শেখানো হয় না, এই জন্য তারা শিবিরের কাছে দিন শিখতে যায়, দিন চর্চা করতে যায়। বুঝতে পারছেন? আপনি এই সঙ্গীত টঙ্গীত দিয়ে একটা অন ইসলামিক পরিবেশ তৈরি করবেন, জামাত ইসলামিক অল্টারনেটিভ পরিবেশ তৈরি করবে।